السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: النفقة في الحج كالنفقة في سبيل الله ب700 ضعف. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নবীর শানে মুহাম্মদের সাথে দরুদ শরীফ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিন আসরের ফরজের মুসল্লা থেকে ওঠার আগে 80 বার এই দরুদ পড়লে আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দেবেন। 80 বছরের নফল ইবাদতের সওয়াব আমলনামায় দান করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি
खाने कहबा को पहुँचो तलबिया पढ़ते हुए खाने कहबा को पहुँचो तलबिया पढ़ते हुए आशिक़ सादिक़ बना कर फिर बुला ले तू मुझे आशिक़ सादिक़ बना कर फिर बुला ले तू मुझे ला इलाहा इल्लल्लाह बाकी लज़्ज़त दे मुझे इस दिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे ला इलाहा इल्लल्लाह फिर कभी दीवार कअबा से यूं ही मिलता रहो दरमियाने बाब कअबा गिड़गिड़ाने दे मुझे ला इलाहा इल्लल्लाह ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे हाथ उठाऊं तेरे दर पे जब पिलाए तू मुझे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ইসলামের গুরুত্বতম পঞ্চম স্তম্ভ হজ্জের মৌসুম পবিত্র জিলকাদা মাসের দ্বিতীয় জুমায় যে মহান মালিক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে সময় মতো হাজিরি দেওয়ার তৌফিক দান করলেন তার শাহী দরবারে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনে পাকের সূরা আলে ইমরানের ৯৬তম আয়াত শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকের একটি কনিষ্ঠ হাদিস বরকতের জন্য তেলাওয়াত করা হয়েছে। মহান মালিক তৌফিক দান করলে উপকারে আসে এমন কিছু কথা যেন আমলের নিয়তে বলার ও শোনার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم انفعني بما علمتني وعلمني بما ينفعني وزدني علما। পঠিত আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয় পৃথিবীর সর্বপ্রথম গ্রহ যাকে মানব জাতির কল্যাণ এবং বরকতের গোড়াম হিসাবে
প্রতিষ্ঠিত করা হয়েছে তা হল মক্কাতুল মুকাররমা, মক্কা জায়গায়। পঠিত হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে হাজী সাহেব খানায়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়, সেখানে গিয়ে নিজের প্রয়োজনীয়তা খরচ করে বরকতের জায়গা হওয়ার কারণে মহান আল্লাহ তার প্রতিটা নেক আমল, প্রত্যেকটি খরচের বিনিময়ে, প্রতি পয়সার বিনিময়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। খানায়ে কাবার প্রতিটি নেক আমল 1 লক্ষ নেক আমলের সওয়াব। আর হাজী সাহেব যদি হজ করার উদ্দেশ্যে খরচ করে, তাহলে প্রতি পয়সার বিনিময়ে 7 লক্ষ পয়সার সওয়াব। খানায়ে কাবা বরকতের গোড়া। খানায়ে কাবা বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে সৃষ্টি করেছিলেন। খানায়ে কাবাকে সৃষ্টি করার কারণ কি, এ প্রসঙ্গে আমরা ইতিপূর্বে শুনেছিলাম। প্রত্যেকজন মানুষ যে মাটিতে জন্মগ্রহণ করেছে, সৃষ্টির যার সূচনা যেখানে, তার প্রতি একটা আন্তরিক টান, তার প্রতি একটা আন্তরিক ভালোবাসা সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা সেটা করে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির পিতা আদম আলাইহিস সালামকে ওই জায়গা থেকেই সৃষ্টি করেছেন, সেই কারণে সকলের মূল যেহেতু ওই জায়গায়, সেই কারণে খানায়ে কাবার প্রতি পৃথিবীর সকল মানুষের নারীর টান আর ভালোবাসা সৃষ্টির সূচনা থেকে, জন্মলগ্ন থেকে আছে। ইন্না আউওয়ালা বাইত wudi'a lin-nas lalladhi bi-Bakkata mubarakan wa hudan lil-alamin। বরকতের গুণ বলার পরে আল্লাহ হুদান বলেছেন। বরকত পাওয়ার জন্য হেদায়েত লাগবে, যার কাছে হেদায়েত নাই সেই বরকত পাবে না। আমরা তো মনে করি বরকত 1 কেজি চাউল 8 জনে খাইতে পারা, অল্প জিনিস বেশি মানুষের জন্য যথেষ্ট হয়, এটা বরকত। এটা আসল বরকত নয়। আসল বরকত অন্য জায়গায়। যেহেতু আল্লাহ তাআলা প্রথমেই একটি মণিমুক্তা সৃষ্টি করে এরপর তাকে নির্দেশ দিয়েছিলেন পানি বের করতে, আল্লাহর নির্দেশে ছোট্ট মণিমুক্তা থেকে যে পানির চাকা বের হলো, তার আয়তন হল 20 কোটি বর্গ কিলোমিটার। বিশাল একটি বটগাছ, সেটা যেমন ছোট্ট একটি বিচি থেকে বের হতে পারে, মহান আল্লাহ ছোট্ট একটি মণিমুক্তা থেকে 20 কোটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পানি বের করতে পারে। পানির স্বভাব হল পানির উপরে মৌজা থাকে, পানির উপরে ছোট পানি যদি কম হয় আয়তনে, মৌজাও ছোট হয়, কম হয়, ছোট আকারে হয়। আর পানি যদি বেশি হয়, সেখানে মৌজাও বেশি হয়, বড় হয়। গভীর সাগরের মধ্যে বিশাল বিশাল এমন ঢেউ আর মৌজা আছে, যেখানে বড় বড় জাহাজ পর্যন্ত আটকে যায়। এটারও রহস্য আছে। পানিকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমার উপর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষের বসবাসের উপযোগী আমি আল্লাহ বানিয়ে দেব, এবং মানব জাতির শ্রেষ্ঠতম ইবাদত নামাজের জন্য মসজিদ তোমার বুকের উপরে নির্মিত হবে,
তোমার উপরে বনি আদম আমার জন্য সিজদা দেবে। পানি মহাখুশি, তার উপরে সৃষ্টির সেরা বনি আদম তাদের সবচেয়ে দামি ইবাদত নামাজ প্রতিষ্ঠা করবে। কিন্তু দুঃখ হলো এক জায়গায়, পানির উপর কোনো জিনিস ভাসমান থাকতে পারে না। বিশাল বিল্ডিং পানির ভিতরে তলিয়ে যাবে। মানুষ সৃষ্টির সেরা, সে পানিতে হাঁটতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা হয়তো তার সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য কোনো নতুন সৃষ্টি করে সৃষ্টির সেরা মানুষের জন্য সেরা ইবাদত নামাজের ব্যবস্থা করবেন। এই দুঃখের কারণে দুঃখের তরঙ্গ তার বুকের উপরে দিয়ে বয়ে যায়। এটাই হলো পানির উপর মৌজা, এটাই হলো পানির উপর ঢেউয়ের রহস্য। যখন সেই পানির উপর দুঃখের তরঙ্গ বয়ে চলে, আল্লাহ তাআলা তাকে বললেন তুমি শান্ত হও। তখন আল্লাহর কুদরতি নজর দান করলেন এক জায়গায়, সেখানে মৌজার বাড়ি, ঢেউয়ের বাড়ি। যেখানে পানিগুলো বাড়ি খায়, ঢেউ তরঙ্গ যেখানে আঘাত লাগে সেখান থেকে ঢেউ উঠে, বুট উঠে, ফেনা উঠে। সেই ফেনাই যখন সূর্যের কিরণ লাগে সেটা অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় হয়। তার উপরে যখন মহান আল্লাহর কুদরতের নজর সেটাকে আরো আকর্ষণ করে তোলে। আল্লাহ বলেন, পানি তোমার বুকের উপরে দুঃখের কারণে মৌজার তরঙ্গ, তুমি মৌজা যেখানে বাড়ি খাইতেছে, ঢেউ যেখানে বাড়ি খাইতেছে সেদিকে তাকাও। সেখানে গিয়ে দেখে আল্লাহর কুদরতের নজর এবং সেখান থেকে ফেনা উঠতেছে। ফেনাগুলো প্রাথমিকভাবে সাদা থাকে, তরল থাকে, ধীরে ধীরে সেটা লাল বর্ণ ধারণ করে এবং গাঢ় হয়ে যায়, শক্ত পাথরের মতো হয়ে যায়। তাকে রুটির মতো আল্লাহ তাআলা মেরে জমিনের উপরে বসাইয়ে দিলেন। সুতরাং জমিনের পানির উপরে যখন সেই রুটিকে আল্লাহ তাআলা মেরে বসাইয়া দিলেন, পানি যখন নড়ে, জমিনটাও নড়ে। আল্লাহ জমিন যাতে নড়তে না পারে তার উপরে পাহাড় বসাইয়া দিলেন। পৃথিবীর সর্বপ্রথম পাহাড় হলো খানায়ে কাবার পাশে, যেটা বর্তমানে আজও আছে, যেই পাহাড়ের নাম জবলে আবি কুবাইস, বর্তমানে সৌদি বাদশার বাড়ি। সেই বাড়িতে হারম শরীফের মক্কাতুল মুকাররমার ইমামগণ যারা ৫ ওয়াক্তের নামাজের ইমামতি করে, যারা জুমার খুতবা দেয়, হজের খুতবা দেয়, তারা বাদশার বাড়িতে থাকে সেই পাহাড়ের উপরে। এই পাহাড় হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। বরকতের গোড়াও খানায়ে কাবা। আদম আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল জমিনের চামড়াটা তুলে নিয়ে আসো। জিবরাইল জমিনের কাছে চামড়া চাইলেন, জমিন নিতে রাজি হয় নাই। মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন, রাজি হয় নাই। পাঠাইলেন সুপ্রিম পাওয়ার ফেরেশতা আজরাইল। এক থাপ্পড় মেরে জমিনের চামড়াকে তুলে হাতের মুঠির ভিতরে নিয়ে আল্লাহর দরবারে হাজির, আল্লাহ আমি জমিনের চামড়া তুলে নিয়ে এসেছি। সেখান থেকে আল্লাহ বানিয়ে নিলেন নিজের হাতে সমস্ত মানব জাতির পিতা আমাদের বাবা আদম আলাইহিস সালামকে। সুতরাং আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। উপকরণ কি? জমিনের চামড়া। জমিনের চামড়া পানির ফেনা থেকে, পানির ফেনা কুদরতের নজর থেকে। সুতরাং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন কুদরতের নজর থেকে। আদম আলাইহিস সালাম থেকে আমরা আমাদের বাপ-দাদারা এইভাবে কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একজন বড় লোক শহরে যাওয়ার পরে, সে সুউচ্চ বিল্ডিং নির্মাণ করার পরে
মাঝে মধ্যে গ্রামের বাড়িতে ভাঙ্গা বাড়িতে বেড়াতে আসে, কারণ যেখানে তার জন্মস্থান তার প্রতি একটা টান থাকে, ভালোবাসা থাকে। সেই কারণে প্রত্যেকজন বনি আদমের সৃষ্টির সূচনা যেহেতু সেখানে, প্রত্যেক বনি আদমের টান ভালোবাসা সেই কাবা থেকে। ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান-নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষ পৃথিবীর যেখানে বসবাস করো, নিজের নারীর প্রতি তার একটা টান থাকে। সেই কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম জমিনে আসার 2000 বছর আগে ওই জায়গাটি ফেরেশতাদের মাধ্যমে শনাক্ত করে রাখলেন, যাতে আদম আলাইহিস সালাম এবং বনি আদম ওই জায়গায় গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। প্রত্যেকজন বনি আদম দুনিয়ার জীবনে যাতে ওই জায়গায় গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সেই কারণে জায়গাটা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণের 2000 বছর আগে আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন। সেই কারণে খানায়ে কাবার প্রতি প্রত্যেকজন মানুষের টান। বনি আদম সে যেই হোক, মুমিন হলেও তার টান যেমন খানায়ে কাবার দিকে, একজন মানুষ বেঈমান হলেও তার টান খানায়ে কাবার দিকে, তার সম্মান খানায়ে কাবার দিকে। ল্যাংড়া হইলেও, আতুর হইলেও, কাফের হইলেও তাদের টান, তাদের ভালোবাসা খানায়ে কাবার প্রতি, কারণ সৃষ্টির প্রত্যেকের সূচনা হলো সেখানে। আদম আলাইহিস সালামের ধারাবাহিকতায় সেই সিলসিলা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে, কিয়ামত পর্যন্ত সেটা অব্যাহত থাকবে। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতা লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম আন তাহহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। খানায়ে কাবার চতুর্থ নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার চতুর্থবার নির্মাণ করার সময় সহযোগী ছিলেন তার সন্তান ইসমাঈল। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে খানায়ে কাবা নির্মাণ করার পরে দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনার নির্দেশে খানায়ে কাবা নির্মাণ করলাম, নির্মাণ কাজ তো সমাপ্ত হয়ে গেল, দয়া করে আমাদের এই মহৎ কাজকে আপনি কবুল করিয়ে নিন। কোন জিনিস নির্মাণের পরে এই দোয়া পড়া সুন্নাত, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। নির্মাণের সময় উপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা নাই, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন, খলিল ইব্রাহিম, পাথরের উপরে দাঁড়িয়ে যাও, এই পাথর তোমাকে উপরের দিকে নিয়ে যাবে, আবার নামার প্রয়োজন হলে নিচের দিকে তোমাকে নিয়ে আসবে। এটার নাম মাকাম ইব্রাহিম। সাধারণত মাটির মধ্যে মানুষের চাপ লাগে, এটা স্বাভাবিক। পাথরের মধ্যে মানুষের পায়ের চাপ লাগা, এটা কোশ্চেন কালেও হতে পারে না। আবার পাথর মোমের মতো হয়ে সেই পাকে নিজের ভিতরে ধারণ করে উপরের দিকে নিয়ে যাওয়া, নিজের দিকে নেমে আসা, লিফটের কাজ দেওয়া, এটা কোশ্চেন কালেও মানুষের জন্য সম্ভব হয় না। আল্লাহ চাইলে পারেন,
ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে পাথর মাকামে ইব্রাহিম জান্নাত থেকে নিয়ে এসেছেন, সেই পাথরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন, সাথে সাথে পাথর মোমের মতো নরম হয়ে ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে গেল। এবং সেই পাথর ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন, তার আঙ্গুল পরিমাণ, তার 5 আঙ্গুলের মধ্যে প্রতিটা পায়ের প্রতিটা আঙ্গুলের সমান সমান সেই পাথর নিজের ভিতরে আঙ্গুলগুলোকে তার পুরো পাটাকে গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। আজ হাজার হাজার বছর পর্যন্ত সেই মাকাম ইব্রাহিম অক্ষত অবস্থায় সেদিন যেভাবে ছিল, আজ হাজার বছর পরেও সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কুদরতের মহান নিদর্শন। ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম খানা কাবা নির্মাণ কাজ সমাপ্ত করলেন। কিছু পাথর, কিছু ইট, কিছু কঙ্কর বেঁচে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, এই পাথরগুলো, এই কঙ্করগুলো আমি কোথায় রাখবো? আল্লাহ তাআলা বললেন, সেই পাথরগুলোকে ভেঙে গুঁড়ি করে নাও। সেই বড় পাথরগুলোকে তুমি বাড়ি দিয়ে একটার সাথে আরেকটা লাগাইয়া বাড়ি দিয়ে সেগুলোকে ছোট করে নাও। ছোট করে নিলাম, এখন কি করবো? আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর সর্বপ্রথম পাহাড় আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে যাও। সেখানে দাঁড়িয়ে এই পাথরগুলো গোটা দুনিয়ার দিকে তুমি নিক্ষেপ করে দাও। ওয়াআযযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে পাথরগুলো নিক্ষেপ করো, উপরের দিকে নিক্ষেপ করো। ইব্রাহিম খলিল ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি যদি পাহাড়ের উপর দাঁড়িয়ে পাথরগুলো নিক্ষেপ করি, হয়তো আবু কুবাইস পাহাড়ের আশেপাশে পড়বে, পৃথিবীর কোনায় কোনায় আমি কিভাবে পৌঁছাবো? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, নিক্ষেপ করো, তোমার কাজ। পৃথিবীর কোনায় কোনায় তোমার নিক্ষিপ্ত পাথর পাঠিয়ে দেওয়া আমি আল্লাহর কাজ। আল্লাহ বাতাসকে নির্দেশ দিলেন ইব্রাহিম খলিলের সেই নিক্ষিপ্ত পাথরগুলো গোটা দুনিয়াতে ছিটিয়ে দেওয়ার জন্য। ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সেই পাথরগুলো বাতাসের মাধ্যমে গোটা দুনিয়ায় ছিটিয়ে দেওয়া হলো। সেই নিক্ষিপ্ত জবলে আবি কুবাইস থেকে খানে কাবার পাথরগুলো সাগরের মধ্যে পড়েছে, পাহাড়ে পড়েছে, জঙ্গলে পড়েছে, সমতলে পড়েছে, পানিতে পড়েছে। কেন? যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সেই নিক্ষিপ্ত পাথর খানায়ে কাবার অংশ জমিনের যেই জায়গায় পড়বে, সেই জায়গায় একদিন আবাদ হবে, ওই জায়গায় একদিন মসজিদ কায়েম হবে, ওই জায়গায় একদিন খানায়ে কাবার ব্রাঞ্চ অফিস, শাখা অফিস নির্মাণ হবে। ওই জায়গায় সৃষ্টির সেরা মানব আদম আলাইহিস সালামের সন্তানেরা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। সাগরের মধ্যে যদি সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষিপ্ত পাথরের কণা পড়ে, এক সময় সেই সাগরের উপরে চর ভেসে উঠবে, সেই চরের উপরে আবাদ হবে, মানুষ আসবে, মসজিদ কায়েম হবে। জঙ্গলে যদি পড়ে, এই জঙ্গল আবাদ হয়ে যাবে, বনি আদমের দ্বারা সেখানে বসতি উঠবে, সেই বসতির মধ্যে মসজিদ নির্মাণ হবে। পাহাড়ের পাদদেশে যদি নিক্ষিপ্ত ইব্রাহিম আলাইহিস সালামের পাথর খানায়ে কাবার সেই অংশ পড়ে, সেই পাহাড়ের মধ্যে একদিন আবাদ হবে, বনি আদম আসবে, মসজিদ কায়েম হবে, সেখানে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, মসজিদের মধ্যে আল্লাহর জন্য সিজদা কায়েম হবে। ইন্না আউওয়ালা বাইত উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা
মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। তাহলে যেখানে মসজিদ আছে বুঝে নিতে হবে সেইখানে খানায়ে কাবার অংশ আছে। কাবা শরীফ থেকে বেঁচে যাওয়া সেই পাথরের অংশ ওই জায়গায় আছে বলেই সেখানে একটা মসজিদ কায়েম হয়েছে। সুবহানাল্লাহ। কারণ কি? তার কারণ প্রত্যেকজন মানুষের কলিজা হলো, ভালোবাসা হলো খানায়ে কাবার দিকে। যেহেতু সৃষ্টির সূচনা সেখানে, যেখান থেকে যারা সৃষ্টি, যেখান থেকে যার জন্ম, তার প্রতি একটা নারীর টান ভালোবাসা রয়েছে। খানায়ে কাবা যেহেতু সৃষ্টির সূচনা, খানায়ে কাবার দিকে প্রত্যেকের মন থাকবে, সেই দিকে প্রত্যেকের ভালোবাসা থাকবে। কিন্তু প্রত্যেক বনি আদম তো আর খানায়ে কাবার মধ্যে আসতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দান করলেন সূরাতুল হজ্জের আয়াত, ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, পৃথিবীর প্রথম পাহাড় আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে যাও, ঘোষণা দাও হজ্জের, আমার বাইতুল্লাহ নির্মিত হয়েছে। পৃথিবীর মুসলমানরা যেন, পৃথিবীর সমস্ত মানুষ যেন হজ্জের জন্য খানায়ে কাবায় পায়ে হেঁটে বাহনে আরোহণ করে যেন হজ করার জন্য আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো ডাক দিব, হজ ফরজ হয়েছে, হজ করার জন্য কাবার দিকে রওনা হয়ে যাও। আমার ডাক পৃথিবীর কোনায় কোনায় কিভাবে পৌঁছবে? আল্লাহ তাআলা বললেন, খলিল ইব্রাহিম, ডাক দেওয়া তোমার কাজ। তোমার সেই ডাক গোটা দুনিয়ার জীবিত মানুষ শুধু নয়, যারা দুনিয়াতে এখনো আসে নাই, কিয়ামতের পূর্বে আসবে, যারা এখনো রূহ জগতে রয়ে গেছে, যারা এখনো মাটি আর পানির সাথে রয়ে গেছে, যারা এখনো মা বাবার বীর্যের মধ্যে রয়ে গেছে, যারা এখনো মা বাবার পিঠের মধ্যে রয়ে গেছে, তাদের কানেও তোমার ডাক আমি আল্লাহ পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ডাক দিলেন, যার কপালে আল্লাহ তাআলা যতবার খানায়ে কাবার জিয়ারত রেখেছে, যার কপালে খানায়ে কাবার হজ রেখেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাথে সাথে সে জবাব দেওয়া শুরু করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। লাব্বাইক, আয় আল্লাহ আমি হাজির। লাব্বাইক, আয় আল্লাহ আমি আল্লাহ বারবার হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আয় আল্লাহ আমি আপনার বান্দা হাজির। আপনি আল্লাহর সাথে দুনিয়ার কেউ শরীক থাকতে পারে না, আপনার ক্ষমতার মধ্যেও কেউ শরীক নাই, আপনার ওয়াহদানিয়তের মধ্যেও কেউ শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত প্রশংসাও আপনার, সমস্ত নিয়ামত রাজিও আপনার। লাকা ওয়াল মুলক, সমস্ত ক্ষমতার অধিকারী আপনি। লা শারীকা লাক, আপনার সাথে পৃথিবীর কেউ শরীক থাকতে পারে না। সেই কারণে মাদ্রাসার মধ্যে ছাত্ররা হাজিরা দেয় লব্বাইক লব্বাইক বলিয়া। এই লব্বাইক এটা সাধারণ লব্বাইক নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের সেই লব্বাইক। মাদ্রাসা ব্যতীত অন্য প্রতিষ্ঠানেও হাজিরা নেওয়া হয়, সেখানে বলে হাজির জানাব, প্রেজেন্সা। এটা ইসলামী আদর্শ নয়। ইসলামী আদর্শ হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যাদের কানে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাক, সূরাতুল হজ্জের সেই হজের আয়াতের ডাক পৌঁছেছে, যারা ইব্রাহিম ডাকে সাড়া দিয়েছে, তাদের কপালে হজ আছে, তারা খানায়ে কাবা জিয়ারত করতে পারবে। জীবনে কোনো না কোনো সময় মওতের পূর্বে খানায়ে কাবার জিয়ারতে তারা ধন্য হবে। আর যাদের কানে ইব্রাহিম ডাক পৌঁছার পরেও খানায়ে কাবার হজ্জের ডাকে তারা লব্বাইক বলতে পারে নাই,
ওই ব্যক্তি কোটিপতি হলেও, ওই ব্যক্তি জমিদার হলেও, ওই ব্যক্তি শিল্পপতি হলেও তার কপালে খানায়ে কাবার জিয়ারত জীবনে কোনোদিন নসিব হবে না। খানায়ে কাবার জিয়ারত ছাড়া সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। সেই কারণে আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও মারাযুন হাবিসুন আও সুলতানুন জায়িরুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ইরশাদ করেন, যেই ব্যক্তির কাছে পয়সা আছে, শক্তি আছে, খানায়ে কাবায় যাওয়ার সামর্থ্য আছে, জিয়ারত হারামাইনের কাবা যাওয়ার, উমরা করার, হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করল না, আমি নবী জানি না মরার সময় সে ইহুদি হয়ে মরল নাকি নাসারা হয়ে মরল। বলুন না নাউযুবিল্লাহ। এমন বড় বড় শিল্পপতি, এমন বড় বড় জমিদার, এমন বড় বড় কোটিপতি আছে, সে খানায়ে কাবায় যাওয়া তার নসিব হয় নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সে সাড়া দেয় নাই, দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে যারা হজ্জে যাবে তারা তো যাবে, যেহেতু সেটা সৃষ্টির সূচনা, সেখান থেকে সমস্ত বনি আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। যেখানে যার জন্ম, যেখানে যার সৃষ্টির সূচনা, তার প্রতি একটা মহব্বত আর ভালোবাসা থাকে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসা খানায়ে কাবার দিকে আছে বলেই সেখানে যাওয়ার জন্য সবাই উদ্গ্রীব থাকে, কিন্তু বাধ্যবাধকতার কারণে সবাইটা পৌঁছতে পারবে না। সবাই যাতে সেই নিয়ামত থেকে বঞ্চিত না হয়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে খানায়ে কাবার নিক্ষিপ্ত পাথর পৃথিবীর ওই সমস্ত জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে মসজিদ নির্মাণ হয়েছে। ব্রাঞ্চ অফিসের মাধ্যমে কেন্দ্রের সাথে যোগাযোগ হয়, শাখার মাধ্যমে কেন্দ্রের সাথে যাতে যোগাযোগ থাকতে পারে। যেহেতু প্রত্যেকজন মুসলমান, প্রত্যেকজন ইমানদার খানায়ে কাবায় যাইতে পারবে না, আল্লাহ জমিনের কোনায় কোনায় খানায়ে কাবার ব্রাঞ্চ অফিস মসজিদ বানিয়ে দিয়েছেন, মসজিদ নির্মাণ করে দিয়েছেন, যাতে খানায়ে কাবায় গিয়ে হাজী সাহেব যেইভাবে প্রশান্তি লাভ করে খানায়ে কাবায় গিয়ে যেইভাবে সৃষ্টির সূচনা হওয়ার কারণে নিজের অন্তরের ভিতরে আখিরাতের ভালোবাসা, কবরের প্রতি ভালোবাসা, জান্নাতের প্রতি ভালোবাসা, কিয়ামতের ময়দানে মালিকের দরবারে জবাবদিহিতার সেই এলম আর হিকমত জমজমের পানির মাধ্যমে নিয়ে আসে একজন ইমানদার। যে ব্যক্তি খানায়ে কাবায় যাইতে পারবে না, সে যাতে নিজের মহল্লার মসজিদে গিয়ে পবিত্র শরীর নিয়ে সেখানে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সেই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা খানায়ে কাবার নিক্ষিপ্ত পাথর পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পৌঁছে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে খানায়ে কাবায় যাওয়ার পরে যেমনভাবে একজন হাজী খানায়ে কাবায় তাওয়াফ করে, খানায়ে কাবায় সাই করে, খানায়ে কাবার উদ্দেশ্য হলো সম্মান প্রদর্শন করা, তেমনিভাবে একজন ইমানদার সে যদি নিজের ঘর থেকে পবিত্র হয়ে 5 ওয়াক্তের নামাজের প্রতি রওনা হয়, রাসূল বলেন সে যেন ইহরামের কাপড় পরে খানায়ে কাবার দিকে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ